এবার ভারতের রাজনীতিতে মোদি আন্দোলনের ঝড় শুরু হয়েছে। এবার মোদির পদত্যাগ চাচ্ছেন ককরোচ আন্দোলনকারীরা। উত্তাপ দিল্লি, চাপে মোদি সরকার। ভারতের রাজনীতিতে নতুন ঝড়। যে আন্দোলন শুরু হয়েছিল শুধুমাত্র প্রশ্ন ফাঁসের প্রতিবাদ নিয়ে, সে আন্দোলনের কণ্ঠে এখন ধ্বনিত হচ্ছে মোদি পদত্যাগ করুন। কে এই ককরোচ? কেন হঠাৎ ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে এমন দাবিতে উত্তাল দিল্লির রাজপথ? ভারতের রাজধানী নয়াদিল্লিতে ছাত্র ও যুবদের আন্দোলনের নতুন মোড় নিয়েছে। ককরোচ জনতা পার্টি বা সিজিপি নামে পরিচিত এই আন্দোলনের নেতারা শুরুতে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করলেও এখন আন্দোলনকারীদের একটি বড় অংশ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুলেছে। আন্দোলনের নেতাদের অভিযোগ, বারবার জাতীয় পর্যায়ে পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্ব, তরুণদের ভবিষ্যৎ নিয়ে সরকারের ব্যর্থতা দেশ জুড়ে ক্ষোভ তৈরি করেছে। এই ক্ষোভ থেকে হাজারো শিক্ষার্থী দিল্লির রাজপথে নেমে এসেছে। সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং সংসদ থেকে তড়িঘড়ি করে বের হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় ব্যারিকেড, লাঠিচার্জ এবং টিয়ারশেল গ্যাস। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছে এবং কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, এতে তারা লাইভ সম্প্রচার, ভিডিও শেয়ার এবং নিজেদের মধ্যে সমন্বয় করতে পারেনি। বিরোধী নেতারাও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অনেকের মনে প্রশ্ন, কেন নিজেদের নাম ককরোচ? আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী একসময় বেকার তরুণদের উদ্দেশ্যে ব্যাহত ও অবমাননাকর ককরোচ শব্দটিকে তারা প্রতিবাদের প্রতীক হিসাবে পরিণত করেছেন, যা আজ ভারতের অন্যতম আলোচিত রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। এদিকে মোদী সরকার এখন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে ইতিবাচক কোনো ইঙ্গিত দেয়নি। সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এখন একটি প্রশ্ন, এখন ভারতের রাজনীতির ঘুরপাক খাচ্ছে কোন দিকে? এ কি শুধুই ছাত্র আন্দোলন, নাকি এটি মোদী সরকারের বিরুদ্ধে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের সূচনা? এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেদিকে এখন নজর পুরো ভারতের। আরও এমন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।